যে দেশের প্রধানমন্ত্রী হিন্দু, যে দেশের রাষ্ট্রপতি হিন্দু, যে দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হিন্দু, সেই দেশে যদি হিন্দু খাত নেমে তাহলে তো নরেন্দ্র মোদীর আগে কান ধরে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। বাংলায় বিজেপি এই হিন্দু মুসলিম রাজনীতি করে, পোলারাইজেশনের রাজনীতি করে একটা জায়গায় চলে গেছিল। কিন্তু হিন্দুরা ভাবছিল যে হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী নাম্বার ওয়ান, বিজেপি নাম্বার ওয়ান, নইলে নাকি ধর্ম উঠে যাবে। কিন্তু এরা মগজ ধোলাই করছিল মানুষের। যে দেশের প্রধানমন্ত্রী হিন্দু, যে দেশের রাষ্ট্রপতি হিন্দু, যে দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হিন্দু, যে দেশের 3টে আর্মির প্রধান, আর্মি, নেভি, এয়ারফোর্সের প্রধান হিন্দু, যে দেশে 80% মানুষ হিন্দু, সেই দেশে যদি হিন্দু খাত নেমে তাহলে তো নরেন্দ্র মোদীর আগে কান ধরে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। এগুলো ভোটের রাজনীতি, এগুলো ভোটের ন্যারেটিভ। সেই জায়গায় বাংলাতেও সেম টুলকিট ইউজ করে এই হিন্দু মুসলিম বিভেদটাকে নিয়ে গিয়ে বিজেপি কিছু এমপি, কিছু এমএলএ জিতেছে। আর পরে এখন কি ঘটনা ঘটে, ওদের 18টা সাংসদ ছিল। আমি যদি শুভেন্দু অধিকারী বাবাকে ধরি তাহলে 20টা সাংসদ ছিল। সেটা এই ভোটে নেমে 12তে চলে এসছে। 77টা বিধায়ক ছিল, 1 ডজন এমএলএ ছেড়ে চলে গেছে। এখন বিজেপির অফিসিয়াল নাম্বার 65। এই যে বিজেপি আর নরেন্দ্র মোদীর এই যে ধর্মের ট্যাবলেট না, এটা মানুষ খাচ্ছে না। মানুষ বুঝে গেছে ধর্মের নামে বোকা বানিয়ে যাওয়া ভোট নেওয়া নিয়ে নিচ্ছে। একদিকে পেট্রোলের দাম বাড়ছে, একদিকে ওষুধের দাম বাড়ছে, একদিকে সব কিছুর দাম বাড়ছে। সেই অনুযায়ী আপনি যদি চাকরি করেন, কোথায় আপনার স্যালারি বাড়ছে না, কিন্তু আপনার এক্সপেন্ডিচার বাড়ছে, সবকিছু বাড়ছে। আর তারপরে ধর্ম করলে তো হবে না। ধর্মেতে যদি পেট ভরতো তাহলে আমি আপনাকে বলছি রিজু দত্ত রাজনীতি ছেড়ে দিয়ে রোজ সকালে ধূপকাঠি নিয়ে ঠাকুরের সামনে বসে যেত।